হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আজকে শেয়ার করব কষা মাংসের সাথে আলুর দম, সাথে মুগ ডালের খাস্তা ক্লাব কচুরি। ছুটির দিনের খাওয়া দাওয়া বা পিকনিকের মেনুতে এই কচুরি আলুর দম বানাতে পারেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে আলুর দম তৈরি করব। গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ দানা, শুকনো লঙ্কা, 2 চামচ আস্ত মৌরি, 1 চামচ আস্ত জিরে, 1 চামচ আস্ত ধনে ভালো করে সেঁকে নিতে হবে। হালকা গন্ধ বেরোনো পর্যন্ত সেঁকে নেব। মশলা সেঁকার পর কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দিলাম। শীতের সময় যে ছোট সাইজের নতুন আলু পাওয়া যায় সেই আলু নিতে হবে। 200 গ্রাম মতন নিয়েছি। প্রথমে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এখানে আলুগুলোকে খুব লালচে করে ভেজে নিতে হবে। তেলে দিয়ে দিলাম সামান্য চিনি, গোটা গরম মশলা, শুকনো আস্ত লঙ্কা আর তেজপাতা। এরই সাথে দিয়ে দিলাম 2টি বড় সাইজের পেঁয়াজের পেস্ট। ভালো করে ভেজে নেব। বেশ বাদামি রং ধরলে দিয়ে দেবো 2 চা চামচ আদা রসুনের পেস্ট। কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যারা বেশি ঝাল পছন্দ করেন না এটা স্কিপ করতে পারেন। হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার কষাতে থাকবো। এই আলুর দম একদম কষা মাংসের মতন করেই বানাতে হয়। মশলা যত ভালো করে কষাবেন স্বাদ তত ভালো হবে। যখন ভাজা ভাজা হয়ে এইরকম তেল বেরিয়ে আসবে দিয়ে দিতে হবে টমেটো পিউরি, আধা কাপ মতন। স্বাদ মতো লবণ দিলাম। মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলার রং অনেক চেঞ্জ হয়ে গেছে আর একদম ভেজে গেছে। এইভাবে মশলা খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম আধা গ্লাস মতন গরম জল। গ্রেভির এই মশলা কুক হয়ে যাবে আর কাঁচা ভাব থাকবে না। জাস্ট 2 মিনিট ঢেকে রান্না করব। 2 মিনিট হয়ে গেছে। এবার ভাজা আলু দিয়ে দিলাম আর সেই সাথে মটরশুঁটি, কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিলাম। আরও 2 মিনিট মতন ঢেকে রান্না করব। এবার ঢাকা খুলে সবশেষে দিয়ে দেবো 2 চা চামচ সেঁকা মশলা আর কুচানো ধনেপাতা। ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আলুর দম। অত্যন্ত সহজ পদ্ধতিতে একবার এইভাবে বানাবেন। কষা মাটনের মতনই স্বাদ হবে। আলুর দম মানেই সাথে পোলাও, লুচি বা কচুরি থাকতেই হবে, না হলে খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যাবে। তাই আলুর দমের সাথে বানাবো মুগ ডালের এই ক্লাব কচুরি। তার জন্য 100 গ্রাম মুগ ডাল 2 ঘন্টা ধরে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। মিহি করে পেস্ট করে নিতে হবে। যদি ডালের 2-1 দানা রয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই। এবার ফ্রাইং প্যানে 1 চামচ সর্ষের তেল দিলাম, 1 চামচ আদা বাটা, সামান্য চিলি ফ্লেক্স আর হাফ চামচ হিং জলে গুলে দিয়ে দিলাম। হিং সবসময় জলে গুলেই দেবেন, এতে হিংয়ের স্বাদটা নষ্ট হয় না। কম আঁচে রেখে হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিলাম এই ডাল বাটা। ভালো করে ভাজতে হবে। এই ডাল বাটা ভাজার সময় স্বাদমতো লবণটাও দিয়ে দেবো। খেয়াল রাখবেন এই ডালের পুর যেন নরম থাকে। অনেক বেশি শুকনো হয়ে গেলে কচুরি ফেটে যেতে পারে। পুর তৈরি হয়ে গেছে, এবার ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ পুর ঠান্ডা হচ্ছে এইদিকে মিক্সিং বলে দিয়ে দিলাম 200 গ্রাম ময়দা, সামান্য লবণ আর কালো জিরে দিলাম। এই কালো জিরে দিলে খেতে ভালো লাগে। সামান্য তেলের ময়ান দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আরও খাস্তা করতে চাইলে আপনারা সামান্য সুজি দিতে পারেন। এবার অল্প করে করে জল দিয়ে মেখে নিতে থাকবো। একটা নরম ডো তৈরি করে নিতে হবে। এখানে ডালের পুর ঠান্ডা হয়ে গেছে। ক্লাব কচুরি বানাবো বলে ছোট সাইজের লেচি তৈরি করেছি। এবার বাটি মতন করে নিতে হবে। লেচির সাইজ অনুযায়ী ডালের পুরের পরিমাণ নিতে হবে। ডালের পুর ভরে দেওয়ার পর এইভাবে চেপে চেপে বন্ধ করে দিয়ে আবারও গোল করে নিতে হবে। ডালের পুর যাতে সমানভাবে ছড়িয়ে যেতে পারে তার জন্য এইভাবে হাত দিয়ে প্রেস করে দিলাম। সেই সাথে হালকা বেলে নিলাম। যদি কচুরি একদম গোল করে বেলতে অসুবিধা হয় তাহলে এইভাবে বাটি দিয়ে গোল শেপ করে কেটে নিতে পারেন আর হালকা বেলে নিতে পারেন। এই একই রকম পদ্ধতিতে সব কচুরিগুলো বানিয়ে নিতে হবে। কচুরির সাইজ বড় রাখবেন না ছোট রাখবেন সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর। এবার তেল গরম করে নিয়ে কচুরিগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে। এই দেখুন কচুরি কি সুন্দর ফুলেছে। তৈরি হয়ে গেল মুগ ডালের ফুলকো ফুলকো ক্লাব কচুরি আর সাথে রইল আলুর দম।
অবশ্যই একবার এই আলুর দম আর মুগ ডালের ক্লাব কচুরি বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। আজকের রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।